হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা মূলত দেখব যে আমরা কিভাবে MySQL ওয়ার্কবেঞ্চটা ইনস্টল করতে পারি এবং ইনস্টল করার পরে আমরা সেটার বেসিক ইউজার ইন্টারফেস সম্পর্কে একটা ইন্ডাকশন নিব, যেটা আমাদের আসলে হেল্প করবে আমাদের টোটাল ডেটা অ্যানালিটিক্স জার্নিতে এসকিউএল নিয়ে কাজ করার জন্য। সো চলুন আমরা ওয়ার্কবেঞ্চ ডাউনলোডটা গুগল থেকে করে ফেলি। তো আমরা গুগলে এসে লিখবো MySQL ওয়ার্কবেঞ্চ ডাউনলোড। এখানে লেখার পরে আমাদের যে প্রথম ট্যাবটা আসবে সেই প্রথম ট্যাবটা আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের MySQL কমিউনিটি ডাউনলোডস নামে একটা অপশন থাকবে, সো আমরা এইটাতে ক্লিক করব। কারণ আমাদের কি প্রথমে মেক শিওর হতে হবে যে আমরা MySQL ইনস্টলার ফর উইন্ডোজ, বিকজ আমরা উইন্ডোজের জন্য ব্যবহার করব। সো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের MySQL এ আমরা এই দুই ধরনের ইন্টারফেস দেখতে পাবো, একটা হচ্ছে 32 বিট আর দুইটাই 32 বিটের, এবং একটা 2.1 মিলিবাইট আর একটা হচ্ছে 354.3 মিলিয়ন। তো এই দুইটা থেকে যেটা হচ্ছে সবচেয়ে বড় ফাইল সেটাকে আমরা ডাউনলোড করব। সো আমার পিসিতে যেহেতু ডাউনলোড করা আছে, আমি আর নতুন করে ডাউনলোড করছি না। সো এটা ডাউনলোড করলে আমাদের যখন কমপ্লিট হয়ে যাবে তার পরবর্তী প্রসেসটা আপনারা অবজার্ভ করলে আপনারা সুন্দরভাবে সেই ইনস্টলেশন প্রসেসটা কমপ্লিট করে ফেলতে পারবেন। সো চলুন আমরা ইনস্টলেশন প্রসেসটা দেখি। সো আমরা ডাউনলোড করলাম, ডাউনলোড করে আমরা এখানে যখন ক্লিক করব, সো আমাদের প্রিপেয়ারিং টু ইনস্টল নামে একটা ইউআই ইন্টারফেস আসবে, যেটার জন্য আমাদেরকে একটু ওয়েট করতে হবে। সো এই ওয়েটিং এ আমাদেরকে কিছুটা সময় যাবে। সো এক একটা পিসিতে এক এক ধরনের ওয়েটিং হয়ে থাকে। সো এই নতুন ইনস্টলার যেটা আসবে এখানে আমরা ইয়েসে ক্লিক করব, এবং ক্লিক করার পরে এটা কিছুটা সময় নেবে প্রসেস হওয়ার জন্য। সো আমরা কিছুটা সময় ওয়েট করি, তারপর আমরা দেখতে পাবো যে পরবর্তী প্রসেসগুলো আমরা কিভাবে করব। সো আমাদের MySQL লঞ্চ ইনস্টল হয়ে যাচ্ছে, আমরা সেটাতে বারবার ইয়েস কমান্ড দিয়ে সামনের দিকে আগাবো। ওকে, সো MySQL ইনস্টলার 1.6, তো এক এক ধরনের ভার্সন আসলে এক একবার আসে। সো আপনারা যে যত দেরিতে ইনস্টল করবেন সেই ধরনের আপনারা ভার্সনটা পেয়ে যাবেন। সো আমার MySQL ইনস্টলেশন চলছে। সো আমাদের MySQL ইনস্টলেশন চলাকালীন অবস্থায় অটোমেটিকলি আমার এই ইন্টারফেসটা চলে আসবে। সো আমরা এখানে দেখেন অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি যে আমরা কোন ধরনের সেটআপসটা অ্যালাউ করব। সো আমরা চাইলে ফুল প্যাকেজটা ইনস্টল করতে পারি, আমরা ক্লায়েন্টের জন্য করতে পারি, আমরা যদি সার্ভারে কাজ করি সার্ভারের জন্য করতে পারি, কিন্তু আমি কাজ করব কাস্টম। আমাদের কিছু স্পেসিফিক জিনিস প্রয়োজন ইনিশিয়াল লেভেলে। সো আমি MySQL সার্ভারে এখানে এসে ক্লিক করব এবং যতবার এই অপশনটাকে এক্সপ্যান্ড করব সেটাকে এক্সপ্যান্ড করে আমি এই কম্পোনেন্ট গুলোকে ডান দিকে নিয়ে যাব, যে বিষয়গুলো আমাকে বলছে যে কোন বিষয়গুলো আমাকে ইনস্টল করতে হবে। অ্যাপ্লিকেশনস, এখানেও আমি এসে MySQL ওয়ার্কবেঞ্চটা ক্লিক করে ডান দিকে নিয়ে যাব। MySQL শেল, এটাও আমার প্রয়োজন, এটাও আমি ডান দিকে নিয়ে যাব। এবং MySQL রাউটার, এটাও আমার প্রয়োজন, এটাও আমি ক্লিক করে ডান দিকে নিয়ে যাব। এবং ডকুমেন্টেশন, এটা আমাদের প্রয়োজন নেই, সো এটাকে আমরা ডান দিকে নিচ্ছি না। সো রেডি টু ইনস্টলেশনের জন্য কিছু প্রসেস কমপ্লিট করছে তারা ইন্টারনালি, সেটা হচ্ছে, এবং এটা হতে কিছুটা সময় লাগবে। তো এক এক পিসিতে এক এক ধরনের লোডিং ট্যাবের উপর বেস করে আসলে ইনস্টলেশন প্রসেসটা সময় নিয়ে থাকে। সো আমরা একটু অপেক্ষা করি আমাদের প্রপার ইনস্টলেশনটা হওয়ার আগ পর্যন্ত। ওকে, সো রেডি টু ইনস্টলেশন হয়ে গেলে আমরা এক্সিকিউটে ক্লিক করব। ইনস্টল হচ্ছে ব্যাকএন্ডে, এবং এই ইনস্টলেশনটা পুরোপুরি হবে প্রতিটা 100%, তারপরে আমরা নেক্সট স্টেজে যেতে পারবো। সো আমাদের যখন চারটা বিষয় কমপ্লিট হয়ে যাবে তখন আমরা নেক্সটে ক্লিক করব, এবং পরবর্তীতে আমরা নেক্সটে ক্লিক করে দিব। আমাদের আসলে এখন নেক্সটে ক্লিক করে এগিয়ে যেতে হবে। ওকে, সো আমাদের এখানে এসে একটু খেয়াল রাখতে হবে, আমরা পাসওয়ার্ড আমরা সেট করব। সো যে পাসওয়ার্ডটা আমরা সেট করব সেটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। সো আমি আমার সুবিধার্থে একটি সহজ পাসওয়ার্ড দিচ্ছি যেটা আমার মনে থাকবে, এবং একইভাবে সেটাকে রিপিট করতে হবে। রিপিট করার পরে আমি নেক্সটে ক্লিক করব, নেক্সটে যাব, নেক্সট, নেক্সট, এক্সিকিউট। সো এক্সিকিউট দিলে আমার পরবর্তী প্রসেসটা সামনের দিকে আগাবে। সো এই জিনিসটা শেষ হয়ে যাওয়ার পরে আমাদের এখানে একটা পপ আপ অপশন আসবে ফিনিশের জন্য, আমরা এটা এখানে ক্লিক করব।
এবং আমাদের এখানে বলবে যে আমাদের কনফিগারেশন কমপ্লিটেড, রেডি টু কনফিগার। সো মাইস্কেল রাউটারটা আমাদের কনফিগার করার জন্য বলবে। সো কনফিগার করে ফেললাম, নেক্সটে দিব, ফিনিশ দিব। ফিনিশ দেওয়ার শেষ হয়ে যাওয়ার পরে আমাদের এরকম একটা ইউজার ইন্টারফেস চলে আসবে। সো আমরা এটাকে কেটে দিব। কেটে দিয়ে আমরা আমাদের যে উইন্ডোজের সার্চ বাটন আছে এখানে লিখবো আমরা MySQL ওয়ার্কবেঞ্চ, অটোমেটিক চলে আসবে। সো এখানে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে আমাদের এই MySQL এর এইটা ওপেন হয়ে যাবে। ওকে, সো আমার যেহেতু আগে থেকে প্রি ইনস্টলড একটা ইয়ে ছিল, সো আমরা চাইলে এখানে একটা নতুন কানেকশন তৈরি করে নিতে পারি আমাদের নিজের সুবিধার জন্য। সো কানেকশন নেম দিতে আমরা যেটার মতো আমরা ইচ্ছা মতো একটা নেম দিতে পারি। আমি দিতে পারি যে ওয়ার্ক নামে একটা কানেকশন দিলাম, এবং কানেকশন এখানে এসে দিয়ে আমার পাসওয়ার্ডটা এখানে ক্লিয়ার করতে হবে। সো আমার পাসওয়ার্ড যেটা ছিল 1234 সেটা আমি দিয়ে দিচ্ছি এখানে। আমি টেস্ট কানেকশনে দিলে আমাকে সেটাকে আবার কানেকশনটা দিয়ে দিতে হবে। ওকে, সো আমার কানেকশন সাকসেসফুলি কমপ্লিটেড। সো আমি ওকে দিয়ে এটাকে ইয়ে করে ফেলি। এই যে ওয়ার্ক নামে আমার এখানে একটা নতুন কানেকশন তৈরি হবে, যেটাতে আমি ক্লিক করে আমি সামনের দিকে আগাতে পারবো। সো এটা হচ্ছে আমাদের MySQL এর ইন্টারফেস। সো আমি যদি বাম দিকে প্যানেলে চলে আসি, এখানে হচ্ছে স্কিমা। যে স্কিমার মাধ্যমে আসলে আমরা একটা ডাটাবেস যেটা আমরা বলে থাকি সেটার একটা ব্লুপ্রিন্ট মানে নকশা তৈরি করে থাকি। এটার মধ্যে আমরা সমস্ত টেবিল রাখবো, স্কিমার নামে আন্ডারে টেবিল রাখবো। আর বাম দিকে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন, যেখানে আমাদের বিভিন্ন ধরনের প্যানেল আছে। সো এখানে আমরা ক্লিক করলে সার্ভার স্ট্যাটাস মানে আমাদের যে MySQL সার্ভার আছে সেটা কি অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ, যদি অ্যাক্টিভ থাকে রানিং অবস্থায় থাকবে, ইনঅ্যাক্টিভ হয়ে গেলে সেটা আর কাজ করবে না, সেই স্ট্যাটাসটা আমরা এখানে দেখতে পাবো। ওকে, তো আরো যদি আমরা কিছু কম্পোনেন্টস এর দিকে তাকাই, সেটা হচ্ছে ক্লায়েন্ট কানেকশন। যে আমরা যদি কোনো ক্লায়েন্টের ডাটাবেসের ভিতরে কানেকশন নিতে চাই, ঠিক আছে, সেটা আমরা এখানে এসে সেটার স্ট্যাটাসটা দেখতে পারবো, যে আমি কি পাচ্ছি নাকি পাচ্ছি না, কতবার পেয়েছি, কতবার রান করছি, কোনো থ্রেডস আছে কিনা। ওকে, তারপরে আমরা ইউজার্স এন্ড প্রিভিলেজেস এ যদি ক্লিক করে থাকি তাহলে দেখতে পাবো যে আমাদের সাধারণত এইখানে আমার অ্যাকাউন্টের নাম কি, আমার লগইন ডিটেইলস কি, আমি কতগুলা কোয়েরি লিখেছি, কি একটা অবস্থা ছিল বা এখন কি আছে, সেগুলোর একটা হোল ডিটেইলস আমরা এখানে দেখতে পাবো। এটা আমাদের খুব একটা প্রয়োজন হবে না কাজ করতে গেলে। ওকে, আর আমরা এখানে দেখতে পাই যে ডাটা এক্সপোর্ট এবং হচ্ছে আমাদের ডাটা ইম্পোর্ট রিস্টোর, এই দুটো আমাদের প্রয়োজন হবে আমরা যদি ডাটা একটা এসকিউএল সার্ভার থেকে পাইথন বা অন্য কোনো জায়গায় নিতে চাই, তখন আমাদের এই জিনিসটা কাজে লাগবে অন্য কোনো জায়গায় যখন নিতে যাব এক্সপোর্ট করতে গেলে। আর ইম্পোর্ট এই জিনিসটা আমাদের কাজে লাগবে যখন আমরা কোনো সিএসভি ফাইল বা এসকিউএল ফাইল ইম্পোর্ট করব কোনো একটা জায়গা থেকে। সো এইখানে এসে আমরা এসকিউএল ফাইল ইম্পোর্ট করতে পারবো। আর আমরা যদি কোনো সিএসভি ফাইল ইম্পোর্ট করতে চাই সেটাও আমরা এখান দিয়ে দেখিয়ে দিতে পারবো। কোন একটা ফাইল লোকেশন আছে সেটার আন্ডারে আমরা এটা করে দিলে সেটা চলে আসবে। সার্ভার স্টার্টআপ অর শাটডাউন। সো আমরা চাইলে এখানে সার্ভারকে স্টপ করতে পারি, আবার চাইলে এখান থেকে ওপেনও করতে পারি। সো আমাদের আপাতত ওপেনই থাক। সার্ভার লগিংস, এইখানে লোকেশন অফ MySQL কনফিগারেশন ফাইল নট স্পেসিফাইড। আচ্ছা, আমরা সার্ভারে কোনো লগইন করিনি তাই এই জিনিসটা আমাদেরকে এখানে নট অ্যাপ্লিকেবল দেখাচ্ছে। অপশনস ফাইল, এইখানে আমাদের মূলত হচ্ছে যে আমরা কোনো অপশনাল ফাইল ইউজ করছি কিনা MySQL এর সাথে সেটার একটা অপশন দেখাচ্ছে। তো আমাদের কোনো অপশন ফাইল এখানে নাই তাই এটা এখানে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। ওকে, তো আমাদের আরো কিছু আচ্ছা, এখানে যে ড্যাশবোর্ড, যে আমার MySQL ওভারঅল কতগুলো ডাটা আসছে, কতগুলো চলে যাচ্ছে, ইউজার ইন্টারফেসের টোটাল স্ট্যাটাসটা আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে নেটওয়ার্ক স্ট্যাটাস, একটা হচ্ছে MySQL স্ট্যাটাস, আর একটা হচ্ছে যে আমার অন্য কোনো ডাটাবেস যদি আমরা কানেক্ট করে কাজ করি সেটার একটা স্ট্যাটাস দেখতে পাচ্ছি। ওকে, পারফরম্যান্স রিপোর্ট, আমি যে রিপোর্টগুলো তৈরি করছি সেটার ওভারঅল পারফরম্যান্সটা আমরা এখানে এসে দেখতে পারবো, যে কতটুকু মেমোরি নিচ্ছে, আমার টোটাল কোয়েরিটা রান করতে গিয়ে কতটুকু সময় লাগছে। হ্যাঁ, এই প্রপার বিষয়টা আমরা এই স্ট্যাটাসে এসে দেখতে পারবো। সো আমরা যেহেতু এখনো কোনো কোয়েরি লিখিনি তাই আমরা এখানে কোনো ধরনের আউটপুট দেখতে পাচ্ছি না। ওকে, আর এই টোটাল পারফরমেন্সটাকে সেট আপ করার জন্য আমরা যে স্কিমা নিয়ে কাজ করব সেটার আন্ডারে আমরা এইখানে এসে আমরা সেই বিষয়গুলো নিয়ে কাজ করতে পারি। সো আমি এখানে দিলে আমি কাস্টম করে আমি আমার মতো স্কিমা তৈরি করে নিতে পারবো। আর যদি বলে দিই যে না, এটা আমার আমার মতো করে কানেক্ট হবে, তাহলে এটা আমরা সেভাবে কাস্টম করে নিতে পারি। ওকে, সো আমি আপাতত কাস্টমে ক্লিক করছি। কাস্টমে ক্লিক করা অবস্থায় থাকলে আমি আমার মনের মতো করে সার্ভার স্ট্যাটাসটা কি করতে পারবো, আপডেট করে নিতে পারবো।
একটা বিষয় দেখেন যে আমি যত লাল অপশনটার দিকে যাচ্ছি এখানে আমাকে বলতেছে যে হাই পারফরমেন্স ওভারহেড, মানে আমি এখানে যত বেশি কাজ করব আমি আমার রিপোর্টের পারফরমেন্সটা তত ভালো দেখতে পাবো। আর যত আমি লো আই মিন সাদার দিকে যাব তত আমি হচ্ছে যে আমি আমার রিপোর্টের পারফরমেন্সটা খারাপ দেখতে পারবো আর কি। সো আমি যেটা করি আপাতত এটা যেভাবে আছে সেভাবে রেখে আমি বাকি অপশনস গুলোতে চলে যাচ্ছি। So, আমরা এখন চলে আসবো স্কিমা। সো স্কিমা আমরা কিভাবে অ্যাড করব? দুইটা ভাবে করতে পারি, একটা কোড লিখে অথবা বাই ডিফল্ট। সো আমরা যদি কোনো কোড লিখি তাহলে দিতে পারি যে ক্রিয়েট স্কিমা। ফর এন এক্সাম্পল আমি একটা নাম দিচ্ছি ক্রিয়েট স্কিমা স্যাম্পল। তারপরে আমি কি করলাম, এই সেমিকোলন অপশনটা দিয়ে কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার, অথবা আমি যদি এইখানে এক্সিকিউট দ্য স্টেটমেন্ট আন্ডার দ্য কিবোর্ড কার্সর, তো আমি যদি এটা ক্লিক করি তাহলে কিন্তু আমার কি হবে, কোয়েরি রান হয়ে যাবে। সো আমরা কোয়েরি আউটপুটটা এখানে দেখতে পাবো। যখন আমাদের কোনো কোয়েরি সাকসেসফুলি রান হবে দ্যাট মিন্স এখানে একটা রেড সাইন, সরি এখানে একটা গ্রিন সাইন চলে আসবে, আর যদি না হয় তাহলে এখানে একটা রেড সাইন চলে আসবে। সো আমরা এখানে ক্লিক করার পরে যদি এখানে রিফ্রেশ অপশনে ক্লিক করি তাহলে দেখতে পাবো যে আমার এই একটা স্কিমা অ্যাড হয়ে গেছে। ওকে, সো আমরা এই স্কিমাটাকে অ্যাক্টিভ করতে চাইলে আমরা লিখতে পারি ইউজ ইউজ স্যাম্পল। তখনই আমার স্কিমাটা দেখতে পাচ্ছেন বোল্ড হয়ে গেল। সো এখন আমি এখানে টেবিল সিএসভি ফাইল ইম্পোর্ট করতে পারি, আমার ডাটাবেস তৈরি করে এখানে আমি ইম্পোর্ট করতে পারি, ভিউ করতে পারি, স্টোর প্রসিডিউর ফাংশন লিখতে পারি, যাই করব এইটার আন্ডারে সব সেই বিষয়গুলো আপডেট হবে। আচ্ছা, আরো কিছু বিষয় রয়েছে, যেমন আমরা যদি এখান থেকে দেখি যে আমরা ফাইল কোথায় সেভ করব, আমার প্রপার বিষয়টা এখানে আমরা সেভ অ্যাজ দি এসকিউএল ফাইল বা আমরা সিএসভি ফাইলও সেভ করতে পারি। আমরা যদি কোনো এডিট প্রয়োজন হয় সেখান থেকে আমরা করতে পারি। আমাদের বিভিন্ন ধরনের প্যানেল ভিউ করতে প্রয়োজন হতে পারে, আমরা সেখানে এগুলো ক্লিক করে দেখতে পারি। কোয়েরি, এই বিষয়গুলোকেই মূলত এখানে শর্ট ফর্ম বা লং ফর্মে নিয়ে আসা হয়েছে। ডাটাবেস, আমরা যদি অন্য কোনো ডাটাবেস কানেক্ট করতে চাই বা কোনো একটা কোয়েরি আমরা এখানে ইনপুট করে এনে দেখতে চাই, সেই ক্ষেত্রে আমার সেই কানেক্টিভিটির জন্য সেই ডাটাবেসের এই কলাম হেডারটা প্রয়োজন। সার্ভার, আমরা সার্ভার স্ট্যাটাসটা আমরা একটু আগে যে অ্যাডমিনিস্ট্রেশন প্যানেলে যাই দেখলাম, মূলত ঘুরে ফিরে একই বিষয়গুলো এখানে চলে আসছে। ওকে, সো আমি আর এগুলো ডেসক্রাইব করছি না। আমি একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে ধরেন একটা কুইরির নোটপ্যাড আছে, আমি যদি এক্সট্রা একটা কুইরি লিখতে চাই আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমার আরেকটা কুইরি প্যানেল হয়ে যাবে। সো আমি যদি এটাকে আবার সেভ করতে চাই কন্ট্রোল এস দিয়ে সেভ লিখে আমি এসকিউএল ফাইলে সেভ করব। লেটস সে আমি একটা নাম দিচ্ছি, এখানে নাম দিচ্ছি, আমি আমার নাম দিয়ে দিচ্ছি অম্লান। অম্লান লিখে যে ফাইল লোকেশন দেখাবো সেখানে দিলে এটা সেভ হয়ে যাবে, পরবর্তীতে ওই নামে আমি আমার কুইরিটা পেয়ে যাব। ওকে, আমি যদি এখানে আসি সেম একই জিনিস, যে আমি এই কোয়েরিটা কোন ফাইলে সেভ করতে চাচ্ছি সেই ফোল্ডার দেখাবে, এটা দিলে সেভ হবে, এটা দিলে কোয়েরি রান হবে। এইটার আর এটার মধ্যে পার্থক্যটা হচ্ছে আমি যদি এখানে এসে এটা ক্লিক করি তার মানে প্রথম দিক থেকে শুরু করে শেষ পর্যন্ত যতগুলো আমি কোড লিখেছি সবগুলো স্টেপ বাই স্টেপ রান হবে। আর এই কোয়েরিটা আমাকে বলবে শুধুমাত্র আমার কার্সর যেখানে আছে সেটার আগ পর্যন্ত যেই কোয়েরিটা লেখা সেটা শুধুমাত্র রান হবে। এটা দিয়ে আমি বিভিন্ন ধরনের কার্সর সার্চ করে দেখতে পারবো। আচ্ছা, এটা দিয়ে আমার যদি এক্সকিউএল স্ক্রিপ্ট কোনো জায়গায় লেখা ভুল হয়ে থাকে আমাকে আগে থেকে এরর সেই সাইনটা সে প্রোভাইড করবে। সো আমি এটা এনেবল করে রাখছি, আর ডিসেবল থাকলে সেটা শো করবে না। ওকে, এটা দিয়ে হচ্ছে যে আমি বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছেন যে আমরা যখন ট্রানজাকশন কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ ইউজ করে থাকবো, এসকিউএল এর একটা কমান্ড আছে টিসিএল, তখন এই অটো কমিট মানে অটোমেটিক ভাবে সেই জিনিসটাকে রিড রাইট করবে। সেটার যে ইন ডিটেইলস, সেই ইন ডিটেইলস এর একটা শর্টকাট হচ্ছে এই এটা। আমরা যখন এসকিউএল আর ইন ডিটেইলস শিখবো তখন আমরা এটার কাজটা দেখতে পাবো। আর আমরা যে কুইরি গুলো লিখছি সেই কুইরি গুলোকে আমি কত রো পর্যন্ত লিমিট করে দেখতে চাই সেটার জন্য আমার এই প্যানেলটা। সো আমি যদি ডোন্ট লিমিট দেই তাহলে আমার যতগুলো রো আছে একটা টেবিলে সবগুলো চলে আসবে। ওকে, এটা হচ্ছে আমি আমার কুইরিটাকে যদি সুন্দরভাবে সাজাতে চাই তাহলে সেইটাকে আমরা এটা দুঃখিত এটা না, এই পাশেরটা হচ্ছে আমার কুইরিটাকে সুন্দরভাবে সাজাতে হেল্প করবে হচ্ছে এই ব্রাশ সাইন, এই অ্যারোটা। এটা দিয়ে আমি কুইরির থেকে যদি কোনো স্পেসিফিক জিনিস এডিট করতে চাই, শুরু করতে চাই বা দেখতে চাই সেই ক্ষেত্রে আমার এই সাইনটা প্রয়োজন। ওকে, সো আমরা যদি একটা স্যাম্পল কুইরি রান করি ডিকিউএল স্টেটমেন্ট দিয়ে তাহলে আমরা দেখতে পাই যে সিলেক্ট দিয়ে আমাদের একটা কুইরি রান করতে হয়। তাহলে আমরা যদি একটা কুইরির আউটপুট দেখতে চাই লেটস সে হ্যালো ওয়ার্ল্ড,
সো আমরা যেহেতু টেক্সট লিখছি আমাদেরকে ইনভার্টেড কমার মধ্যে সেটা লিখতে হবে। ওকে, সো হ্যালো ওয়ার্ল্ড লিখে আমি যদি সেমিকোলন দিয়ে কন্ট্রোল এন্টার প্রেস করি তাহলে দেখতে পাবো আমার কুইরি আউটপুটে হ্যালো ওয়ার্ল্ড নামে একটা রো দেখাচ্ছে। সো আমরা এসকিউএল এ যখন কোনো কিছু আউটপুট দেখতে যাবো আমাদের অবশ্যই এই সিলেক্ট স্টেটমেন্টটা ইউজ করতে হবে। আমরা চাইলে এই কলামটার একটা নাম দিতে পারি, যেটার জন্য আমাদের একটা অ্যাজ স্টেটমেন্ট দিয়ে যদি আমি লিখি যে কলাম আন্ডারস্কোর নেম, তাহলে এটা কলাম নেম না করে এটা একটা কলাম নেম হয়ে গেল, আর হচ্ছে আমার আউটপুটটা চলে আসলো। সো এই ছিল আমাদের MySQL এর বেসিক ইউজার ইন্টারফেস, এবং সেটা নিয়ে একটা বেসিক আইডিয়া যেটা আপনারা শুরু থেকে এই পর্যন্ত ফলো করলে MySQL ইনস্টলেশন, ডাউনলোড এবং আপনার ইউজার ইন্টারফেস সম্পর্কে আপনার একটা ওভারঅল ধারণা পেয়ে যাবেন। সো আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।